ভালো লাগা আর ভালোবাসার মধ্যে পার্থক্য কি জানতে চাও? চলো একটা উদাহরণ দিয়ে বোঝাই। যখন তোমার কোনো ফুলকে খুব ভালো লাগে, তখন তুমি গাছ থেকে ফুলটাকে ছিঁড়ে নিজের কাছে নিয়ে রাখো। আর যখন তুমি কোনো ফুলকে ভালোবাসো, তখন তুমি ফুল না ছিঁড়ে প্রতিদিন গাছে পানি দাও। এটাই পার্থক্য। মনে রেখো, গোপন কথা যতক্ষণ তোমার কাছে আছে ততক্ষণ সে তোমার কাছেই বন্দী। কিন্তু গোপন কথা কারো কাছে প্রকাশ করা মাত্রই তুমি তার কাছে বন্দী হয়ে যাবে। যে তোমাকে ছেড়ে চলে যেতে চায় তাকে কখনো এটা বলো না যে আমি তোমাকে ছাড়া বাঁচব না। শুধু এতটুকু বলো, যদি অন্য কারো কাছে বেশি সুখ পাও তবে যাও, কারণ জীবনটা তোমার। মানুষ যেহেতু সুখের সঙ্গী, তাই তোমার দুঃখের কথা কাউকে বলো না। দুঃখী থাকলেও নিজেকে সুখী বলে প্রকাশ করো, নয়তো মানুষ তোমার সঙ্গ দেবে না, তোমাকে এড়িয়ে চলবে। সেটা হবে আরও বেশি কষ্টের। একজন পিতার সন্তানকে লালন পালন করা সেদিন সার্থক হয় যেদিন তার সন্তান তাকে বলে, তোমাকে আর কাজ করতে হবে না, অনেক তো করেছ, আজ থেকে তোমার আর পরিবারের সব দায়িত্ব আমার। যদি তুমি এমন কাউকে খোঁজো যে তোমার জীবন পরিবর্তন করতে পারবে, তাহলে একবার গিয়ে আয়নার সামনে দাঁড়াও, তুমি সেই মানুষটিকেই দেখতে পাবে। আজকাল মন খারাপ হলেও কারো জন্য চোখের জল ফেলো না। কে জানে তুমি যার জন্য চোখের জল ফেলছ সেই হয়তো অন্য কারো কাছে তোমার গল্প বলে হাসছে। ভালো থাকতে হলে মাঝে মাঝে ইগনোর করাটাও শিখতে হয়। সবসময় তর্কে না গিয়ে চুপ থাকাটাও জানতে হয়। যে বোঝে তাকে বুঝিয়ে কাজ হয়, কিন্তু যে বোঝে কম, চিৎকার করে বেশি, তার সাথে তর্ক করে কোনো লাভ নেই। তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না, কিন্তু প্রাণ খুলে হেসে দেখো, সেই হাসিকে হিংসা করার মতো লোকের অভাব হবে না। যারা একবার ছেড়ে গিয়ে আবার ফিরে আসতে চায়, ভুলেও তাদেরকে তোমার জীবনে আসতে দিও না। যদি আসতে দাও তাহলে কিন্তু আবার তোমাকে ঠকিয়ে চলে যাবে। মানুষ কি আজব দেখো, জানোয়ার বললে ক্ষেপে যায়, কিন্তু বাঘের বাচ্চা বললে খুশি হয়, অথচ দুটোই কিন্তু পশুর নাম। দায়িত্ববান মানুষকে বিয়ে করা উত্তম, ভালোবাসা থাকুক বা না থাকুক। দায়িত্ববান মানুষ কখনো দায়িত্ব এড়িয়ে যেতে পারে না, আর তাই দায়িত্ববান মানুষের বিবাহ বিচ্ছেদ খুব কম হয়। সম্পত্তি দেখে প্রেম আর সৌন্দর্য দেখে ভালোবাসা কখনো চিরস্থায়ী হয় না, কারণ এগুলোতে লালসা বাস করে। যেখানে মনের মিল থাকে না, সেখানে কাগজ কলমের বন্ধনটা লোক দেখানো ছাড়া আর কিছুই না। অতিরিক্ত রাগ নিয়ে জীবনযাপন করলে কখনো সুখী হতে পারবে না। রাগ জীবন থেকে অনেক কিছু কেড়ে নেয়, কিন্তু কখনো কিছু দিতে পারে না। ঘৃণা নয়, ভালোবেসে বেঁচে থাকা শিখে নাও, কারণ এই দুনিয়া তোমার ঘরও নয়, ঠিকানাও নয়। সবাই খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো। আল্লাহ হাফেজ।